আচ্ছা, শ্রাবণ মাসে কার পুজো হয়? কোন দেবতার? কালীর নাকি? তাহলে কার? এখানে খুব দামি কথা আছে কিন্তু। হ্যাঁ, বাবা ভোলানাথের, তাই তো। মায়েরা তো সোমবার দিয়ে, আস্তে আস্তে আমি আপনাদের যতক্ষণ থাকবো আপনারা দেখবেন কীর্তনের মধ্যে কি মজা আছে, আনন্দ আছে, শিক্ষা আছে। শ্রাবণ মাসটি 12টা মাসের মধ্যে কয়েকটা মাস খুব বিখ্যাত। বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। শ্রাবণ মাসটাও কিন্তু বিখ্যাত। কেন? ওটা বাবার মাস, বাবা ভোলার মাস। মায়েরা, শ্রাবণ মাসে যতগুলো সোমবার পাবেন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক বাবা থেকে বাড়ির যুবক থেকে যুবতী থেকে সবাই যেন শিবলিঙ্গে জল দিতে পারেন। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। এই জন্য খুব দামি কথাগুলো আপনারা যারা পুরুষ মানুষরা কীর্তন শুনতে এসছেন, আপনারা স্ত্রীকে বাড়িতে গিয়ে বলতে পারবেন এই সুন্দর সুন্দর কথাগুলো। মায়েরা, শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কিন্তু একটা শিবলিঙ্গ রাখবেন, দুটো শিবলিঙ্গ রাখবেন না। খুব সুন্দর ভালো করে। যার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে মহা অন্যায়, শাস্ত্র বলছে একটি করে শিবলিঙ্গ থাকবে। মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা যা হবে হবে, কিন্তু বাড়িতে শিবলিঙ্গের উচ্চতা হবে এক মুষ্টি। মানে এইদিকে তাকান, এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন, এতটা। এর থেকে একটু ছোট বড় হতে পারে, অসুবিধা নেই, কিন্তু এইরকম সাইজের শিবলিঙ্গ বাড়িতে হতে পারে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে থাকবে না। কেন? ওটা বৈরাগ্যের প্রতীক। প্রশ্ন করে রাখতে পারেন, আপনার সংসারী মানুষ, আপনার অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেটি রাখবেন। শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা যায়? বিশেষ করে ঈশান কোণে, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গের মুখ রাখা সবচাইতে বেস্ট। এবার বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শিবলিঙ্গের নিচে কিন্তু একটা পাত্র দেবেন, পিতলের থালা অথবা আপনি পাথরের থালা দেবেন। সবসময় যেন থালার মধ্যে জলটা থাকে। মানে সোমবার সোমবার যেন সারাটা দিন বাবা শিব যেন জলে একটু ডুবে থাকে। বাবার কৃপা কিন্তু পাওয়া যাবে। শুধু বাবাকে আপনাকে জল ঢাললে হবে না, বাবার গোটা পরিবারকে সেদিন পুজো করতে হবে। বাবার পরিবারে কে কে আছে দেখবেন? নন্দী সার আছে না? যেটা বলুন, নন্দী আছে। আচ্ছা, এবার বলি, কার্তিক আছে, গণেশ আছে, আর মা দুর্গা আছে। শুধুমাত্র আপনারা ভাবেন যে শিবলিঙ্গ জল দিয়ে দিলাম, শিবলিঙ্গকে পুজো করলাম, তা নয়। শিব খুশি হয় কখন? যখন গোটা পরিবারকে কেউ যদি ভক্তি ভরে পুজো করতে পারে। ওই জন্য আগামী শ্রাবণ মাসে প্রতি সোমবার সোমবার, হ্যাঁ, দেখবেন আপনারা, হ্যাঁ, বাসুকিনাথ বলে একটা জায়গা আছে, ওখানে আপনারা যাবেন, ঝাড়খণ্ডে প্রচুর ভক্ত জায়গায়। আপনার যত যত শিব মন্দির আছে, হ্যাঁ, সব জায়গায় দেখবেন সোমবার সোমবার শিবে জল ঢালা। শুধু সোমবার সোমবার নয়, প্রতিটি দিন একবার রাত্রিবেলায় মেয়েরা, হ্যাঁ, আমাদের যে হুগলি জেলা আমরা গান করি, তো হুগলি জেলাতে আপনার একটা মন্দির আছে, ওটার নাম কি বলুন তো? ওটার নাম কি? তারকেশ্বরের মন্দির। ওখানে দেখবেন মেয়েরা ছেলেরা 40 কিলোমিটার দূরে হাঁটতে 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 বাঁক কাঁধে নিয়ে জল ঢালতে যাচ্ছে। তো একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তুই জল ঢালতে যাচ্ছিস কেন? বলছে আমার ছেলে বউয়ের মঙ্গলের জন্য। আচ্ছা, তোর বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে। বলে বাবা কি করে? বলে মাঠে চাষবাস করে। বাবা যখন গরমে রোদ্রে বাড়ি এসছে, একটু জল টল দিয়েছিলি তো? বলছে দিই নাই। তাহলে তো শিবলিঙ্গে জল দেওয়া বেকার হয়ে গেল। বাবাকে মাকে একটু জল দিবি না, শিবলিঙ্গে দিবি, শিব কিন্তু নেবে না। ওই জন্য বারবার বলছে আগে বাবা মাকে দিতে হবে, তারপর শিবলিঙ্গে। এগুলো ছেলেদেরকে শিক্ষা দিন, এগুলোকে জানান, এগুলোকে এনে আসরে বসান বাচ্চাগুলোকে, এগুলো শিখুক, এদের ভেতরে ঢুকুক, দেখবেন আপনাদের লাভ আছে। এদের কানে যদি এগুলো ঢোকাতে পারেন না ভালো ভালো কথা, দেখবেন জীবন সুন্দর হবে। বাবা মা প্রথম গুরু, বাবা মাকে সেবা করতে হবে, একবার পাক্কা, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন, বেলপাতা আপনারা কটা দেবেন? বেলপাতা আপনি যাই দেবেন, বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যেন, বাবার নাম আশুতোষ, না থাকলে আপনি ভাঙা দেবেন, ছেঁড়া দেবেন, কোনো অসুবিধা নাই। পারলে সবসময় বিজোড় দেবেন। যদি বেলপাতা আপনার এলাকাতে অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি বেলপাতা পারলে কটা দেবেন? বিজোড় দেবেন। সবচাইতে ভালো হয় যদি বেলপাতা প্রচুর থাকে আপনার এলাকায়, তাহলে 11টি বেলপাতা দিলে ভালো হয়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়। ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা কিন্তু আরো খুশি হয়। কিন্তু যদি কারো না থাকে, অল্পতেই তিনি সন্তুষ্ট, ওই জন্য তার নাম আশুতোষ। এটা কিন্তু বলা আছে, বিধান দেওয়া আছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, খুব মাথায় রাখবেন। সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে পারবেন না, আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, তারপর দিন আপনি বেলপাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? ভগবানের মন্দির পরিক্রমা করতে 4 বার, তুলসী মন্দির পরিক্রমা করলে 4 বার, ভগবানের মন্দির 4 বার, কিন্তু দেবদেবীর মন্দির কবার? 3 বার। কিন্তু শিবলিঙ্গ কবার? হাফ বার। ধরুন এটা শিবলিঙ্গ, এই অভিষেকের জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন। যদি আপনি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার
পরিপূর্ণ হয়ে গেল, তাহলে হবে না। হাফ বার, অর্ধেক, এতটা আসবেন, আবার এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, হাফ বার পেরিয়ে যাবেন না। অভিষেকের জল কোনো মতেই পেরিয়ে যাবেন না। সবচাইতে ভালো হয় যদি বাবাকে পঞ্চামৃতে মানে স্নান করা যায়। হ্যাঁ, না পারলে দুধ দিয়ে করাবেন, না পারলে গঙ্গা জল দিয়ে করাবেন, না পারলে আপনি হ্যান্ড পাম্পে জল দেবেন, তবু আচ্ছা বাবা অল্পতেই খুশি। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই, তবে দুধ আপনি সামান্য করে দেবেন, আপনার যেমন ক্ষমতা সেরকম দেবেন। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। সব চাইতে ভালো লাগছে আপনারা একবার দূর দূরান্ত থেকে বহু দূর পর্যন্ত বসে আছেন, বহু অন্ধকারে বহু ভক্তরা বসে আছেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে রাখেন তাহলে আপনারা রাধারানীর চরণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়। কোন দিন? একদিন রাধা অষ্টমীর দিনে, একদিন গোপাষ্টমীর দিনে। খুব মাথা রাখবেন, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে থাকে তো রাধারানীর কিন্তু চরণটা ঢাকা দেওয়া থাকবে। একটা কথা আপনাদের বলে যাই, ভগবানের চরণ আপনারা ধরবেন কেন? ভগবানের চরণে কি আছে? ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ডান চরণে 11টা, বাঁ চরণে 8টা। যদি আপনারা অনুমতি দেন তাহলে 8টা চিহ্ন একটু ছোট করে আপনাদের বলে দেবো। আপনারা যারা ভগবানের চরণ ধরবেন, মায়েরা বলে না যা 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 শান্তি পাবি ভগবানের চরণ ধরলে। কেন শান্তি পাবেন? ভগবানের চরণে কি আছে? ডান চরণে 11টা চিহ্ন, বাঁ চরণে 8টা চিহ্ন। একটু ছোট করে আপনাদের বলে দিয়ে যাই 8টা চিহ্ন কি কি। মায়েরা, চন্দার্ঘ মানে চন্দ, অর্ধেকটা চন্দ। ভগবানের চরণে দেখবেন অর্ধেকটা চাঁদ আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? অষ্টমীর দিনে না নবমীর দিনে? জোরে বলুন। অষ্টমীর দিনে, কৃষ্ণপক্ষের অষ্টমী। তাহলে অষ্টমীর চাঁদ কতটা? 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আকাশে 15 কলা, 1 কলা বাবার কোথায় আছে? জটাতে আছে। 16 কলা হলো। তাহলে সবাই লক্ষ্য করুন, 16 অর্ধেক কত হয়? জোরে বলুন। অর্ধেক 8। এই অষ্টমীর চাঁদ বলেছিল গোবিন্দের চরণে, বলছে গোবিন্দ তোমার চরণে রয়ে যাব। ভগবান বললে চিহ্ন রূপে তুই আমার কাছে থাক, আর চাঁদ রূপে তুই আকাশে থাক, তাহলে পৃথিবীকে আলো দিতে পারবি। আর কি মা? কলস। এইদিকে এইদিকে এদিকে গোবিন্দের মা চরণের এই গোড়ালিতে 8টা কলস আছে, এই 4টা কলস আছে। এই 4টা কলস কোথায়? দেখবেন 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোথায় কোথায়? এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হয় না? হ্যাঁ হয় না মায়েরা? হরিদ্বার। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। এই 4টা জায়গায় কিন্তু কুম্ভ মেলা হয়। গোবিন্দের চরণে আপনারা কুম্ভ মেলাতে যান কেন? অমৃত পাবার সন্ধানে। গোবিন্দের চরণে 4টা কলস আছে। যদি কেউ গোবিন্দের চরণ ধরন ধরতে পারে তবে কুম্ভ মেলা যাওয়ার ফল ওইখানটাতেই লাভ হয়ে যাবে। কত সুন্দর সুন্দর ব্যাপার গোবিন্দের, খালি শুনতে হবে আপনাদের একটু ছোট্ট করে। গোবিন্দের চরণ আর কি আছে মা? শঙ্খ। আর কি আছে? যে ত্রিকোণ, সত্য রজতম, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টে চিহ্ন। সত্য রজতম। আর কি আছে? ঘং। ঘং মানে কি? গোলাকার চিহ্ন। 8টা চিহ্ন বাঁ দিকে আছে, গোলাকার চিহ্ন মানে পৃথিবী যে গোল তার চিহ্ন। আচ্ছা ধনুষী আছে। কামদেব মদন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের ধনুকটা ফেলে চলে যাচ্ছিল, ধনুকের উপর ভগবান পা দিয়েছিল, সেই ধনুকের চিহ্ন কিন্তু গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। মায়েরা আর কি আছে বলুন তো? একটা হচ্ছে পষ্টিকং। তার মানে কি? সবাই লক্ষ্য করুন। ওই যে দেখবেন দুটো জিনিস, একটা হচ্ছে যে ভগবানকে মারবার জন্য অনেক রকম অসুর গিয়েছিল, তার মধ্যে একটা অসুরের নাম ছিল অরিত্রাসুর। অরিত্রাসুর দেখলো যদি আমি অসুর হয়ে যাই তার সামনে, তাহলে সে আমাকে মেরে ফেলে দেবে, তার চাইতে আমি গাভী হয়ে যাব। ভগবান দেখবেন দুটো প্রাণীকে খুব ভালোবাসে। কাকে বলুন তো? একটা গাভীকে আর একটা কাকে? জোরে বলুন। ব্রাহ্মণকে। কেন ব্রাহ্মণকে ভালোবাসে? ব্রাহ্মণের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়। কিন্তু কোনো ব্রাহ্মণ যদি লুঙ্গি পরে মদ খেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওই ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন। আর কাকে ভালোবাসে? গাভীকে ভালোবাসে। কেন? কেন? গাভীর দুগ্ধ দিয়ে কি হয়? ঘি তৈরি হয়, আর সেই ঘিতে যজ্ঞ হয়, এই জন্য গাভীকে ভালোবাসে। এই জন্য দেখুন গাভীকে ভগবান মারতে পারে না। ওই জন্য 9 লক্ষ ধেনুর মধ্যে কিন্তু অরিষ্টাসুর গাভী রূপে দাঁড়িয়েছিল। তো দেখছি সব গরু চুপচাপ আছে, একটা গরু গুঁতাচ্ছে কৃষ্ণ, মনে মনে ভাবছে কৃষ্ণ ভাবছে আমাকে গুঁতাচ্ছে কেন? আর সব গরু ছায়া পড়ছে, এই গরুটা ছায়া পড়ছে না কেন? তখন তিনি অন্তর্যামী জানতে পারলেন কি, যে এটি হচ্ছে অরিত্রাসুর। তাকে কি করলেন? এমন আছাড় দিলেন যে পাগুলো ওপর দিকে, গরুর রূপে পাগুলো ওপর দিকে, নিচের দিকে রয়ে গেল সে। আর ভগবান খুরের উপর নৃত্য করলেন, গরুর খুরটা ভগবানের চরণে আছে। আর কি আছে বাবা? পুঁটি মাছ। এটা মনে থাকবে কিন্তু, ভগবানের চরণে পুঁটি মাছ। কেন? আপনারা যারা দান করছেন কিছু মনে করবেন না, যদি কাউকে কোনোদিন কোনো জিনিস দান করেন বলবেন না যে আমি দান করেছি। দান করে বলতে নাই। যেমন দেখবেন আমাদের ওখানে দুর্গা মন্দির হয়েছে, তো মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে কি, আস্তে আস্তে মন্দিরে তার মায়ের নামে একটা কি দিয়েছে না, ফ্যান দিয়েছে। আর ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য ফ্যান আপনার যে কিছু দেবেন, অনেকে দেবেন নাম দেয়, আমার মায়ের নামে দিলাম, আমার বাবার নামে দিলাম। ভগবানকে দেবার জন্য আমার নাম কি আছে? সবই তো ভগবানের। দিচ্ছ তুমি কি? তার দেওয়া জিনিস তো তুমি দিচ্ছ, অহংকার কিসের? যদি কেউ নাম দেয় তাহলে অহংকার জন্মায়। পুঁটি মাছটা কি করেছিল?
না, সত্যব্রত মনু রাজা তিনি একদিন স্নান করতে গেছিলেন, একটা পুঁটি মাছ তার হাতে উঠেছিল। তো বলছে, মনু রাজা তুমি তো দান করো, তো তুমি আমাকে আশ্রয় দান করো, বড় বড় মাছগুলো আমায় খেয়ে ফেলবে, তুমি আশ্রয় দান করো। তোর মনু বললো, তাহলে এক কাজ কর, আমার যে সুইমিং পুল আছে সেখানে ওকে রাখ, মানে যেখানে সাঁতার কাটে মনু রাজা, সত্যব্রত রাজা, সেখানে তাকে রাখা হলো। বিরাট আকার ধারণ করলো। পুকুরে রাখ, বিরাট আকার ধারণ করলো। নদীতে রাখ, নদীতে গিয়ে দেখলো তিমি মাছের ওপর চেয়ে আকার ধারণ করলো। বললো, তুমি কে? সত্যব্রত মনু বললো, বললাম আমি স্বয়ং ভগবান। কেন না, তুমি যে অহংকার করেছো দান দিয়ে, যে আমি বিরাট বড় দানি, তোমার অহংকার চূর্ণ করবার জন্য আমি পুঁটি মাছ রূপে তোমার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, তুমি আমাকে আশ্রয় দিতে পারলে না। দানের অহংকার কেউ কোনোদিন করো না। আর কি বলুন তো, শঙ্খ, গোবিন্দের চরণে শঙ্খ ছিল। দেখবেন আগে দেখবেন মুনি ঋষিদের যজ্ঞ হতো, তা কিছু কিছু অসুর আছে, কিছু কিছু দৈত্য আছে, এর নাম হচ্ছে পঞ্চজন নামে একটা দৈত্য, বারবার মুনি ঋষিদের সব যজ্ঞ পণ্ড করে দিয়ে সমুদ্রের ভেতরে ঢুকে একবারে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। ভগবান সেই পঞ্চজন্য শঙ্খ থেকে পঞ্চজন নামক অসুরকে হত্যা করে সেই শঙ্খের উপরে ভগবান পা দিয়েছিলেন। আর সেই শঙ্খের চিহ্নটা গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। গোবিন্দের চরণ ধরলে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন। আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস দেখলাম, যেটা আমাকে একজন ভক্ত বললেন, এখানে একটা ভালো জিনিস পাবেন, মায়েদেরকে জিজ্ঞেস করবেন, মায়েরাও রাজি, বলবেন হ্যাঁ ঠিক, বলবো না বাদ দিয়ে দেবো। একজন ভক্ত বললেন যে এখানে একটা ভালো জিনিস পাবেন, কি, মাঝদিয়াতে আপনি কোনো মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে, মানে টেস্ট করে দেখলাম। এইদিকে আমাকে একজন বলে মাঝদিয়াতে কোনো মাতাল পাবেন না, টেস্ট করে দেখলাম। আসলে কিছু মনে করবেন না, আমি যখন মাঝদিয়া ঢুকতে যাচ্ছি, তখন কিন্তু ঠিক ঢুকবো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, উনি দুপুর বেলাতে খেয়েছেন আর কি, দাদা মাঝদিয়া কি সামনে? হ্যাঁ। ওরে বাবারে, আমার কাছে এসছে, হ্যাঁ প্রণাম প্রণাম। আমি তখন বললাম পার্টি এখানে আছে আর কি। উনি তখন বলছেন, প্রদীপবাবু কিছু মনে করবেন না, একটু খেয়ে ফেলেছি। বললাম না না, আজকেই খেয়েছেন বোধহয়, রথযাত্রা বলে বোধহয় খেয়েছেন নাকি? না, হিন্দুদের তো এটা বটে, দোল পূর্ণিমার দিনে মাংস খায়, রথযাত্রার দিনে মাংস খায়, মানে এরা বোঝেই না রথযাত্রা কি আর দোল পূর্ণিমার দিন, মানে ওই দিন খেতে হবে আর কি, এটা আমাদের জানা। সবচেয়ে লজ্জার ব্যাপার, আজও পর্যন্ত মাছ মাংসের দোকানগুলো বন্ধ নেই। রাস্তায় দেখছি দিব্যি মাংসের দোকান খোলা আছে, দিব্যি মাছের দোকান খোলা আছে, মানে আজকের দিনটা কেউ বাদ দিচ্ছে না আর কি। সব জাতি, হিন্দু জাতি এইটাই লজ্জা, আমরা বুঝি না রথযাত্রা কি, আমরা বুঝি না দোল পূর্ণিমা কি। ওই দিন আমরা মনের মধ্যে আসা, আজকের দিনে কিন্তু মাংস খেতেই হবে, কারণ আজকে দোল পূর্ণিমা, আজকে রথযাত্রা, আজকে না খেলে সারা বছর খেতে পারি না। মানে আমাদের কত ধারণা দেখুন, এই আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই বলে তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। মায়েরা দেখবেন, আমরা রাস্তা দিয়ে যাই, মা কালীর চড়াতা তোলে, রক্ষা কালী, দক্ষিণা কালী, শ্মশান কালী। বললাম হ্যাঁ রে, তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? বলে কৃষ্ণের পুজো কেন করবো, কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না। বলে কেন, কালী পুজো করবো, এমনি করে দেবো, মানে কালী পুজো। তো উনি কি বলছেন দেখুন, মাতালটি বলছে, প্রদীপবাবু আজকে আপনার মাঝদিয়াতে গান আছে, আমি খবর পেয়েছি, তবে কিছু মনে করবেন না, আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লেখেন? বলছে আমার শর্টে বলুন, আমি পৌঁছাতে হবে। তখন কবিতা কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। বাবারে কি কবিতা শুনলাম গো, এ নদিয়ার মানুষও কবিতা লিখতে পারে, আমার আগে জানি ছিল না। কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমার বাহ, দারুণ কবিতা লিখেছে, তোমাকে প্রণাম জানাই। আপনাকে এক লাইন বলতে হবে আমাকে। বলছে আমি কবিতা জানি না। বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমি তাহলে এক লাইন বলি নিয়ে চলে যাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। তখন ও বলছে আজ আর কীর্তন শুনতে তোমার যাবোই না। আমার না যাওয়ার দরকার নেই, কিছু মনে করবেন না, পার্টি সব জায়গাতে আছে। আচ্ছা মায়েরা একটু বলবেন তো, ভগবানের এই মাথাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে তিনি বলুন। হ্যাঁ, যিনি ঘুমাচ্ছেন সে বলছে ঘুমানোর কোনো উপায় নেই। এই যে তাকান, হ্যাঁ গান আরম্ভ বোধহয় একটু বিকালে করলে ভালো হতো, নাকি বলছেন? বাবার অনেক মায়ের খুব ঘর যাবার চিন্তা, দেখছে পেছন দিকে যে কে পালালো, তাহলে আমাকেও যেতে হবে না। যত কীর্তনে আসলে ঘর ঘর করবেন, মৃত্যুর সময় গলা তত ঘর 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 ঘর। তাই সাবধান থাকবেন, কিন্তু কীর্তনে আসলে ঘর 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 করা চলবে না। আমার দিকে তাকাবেন, এই যে ময়ূরের পালক নিতে বলতেন তো, আচ্ছা তাকান, ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালক নিল কেন মা? সবাই তাকান, ময়ূরের পালক কেন নিল? বলছে ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, তখন দেখবেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, একটা পাখি কিন্তু বাধা দিয়েছিল। জোরে বলুন তো পাখিটার নাম কি? জোরে বলুন। বাহ,
এই তো সবার মুখস্থ আছে, কি পাখি? জটায়ু পাখি, জটায়ু। এখন সেই জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে জটায়ু তোমার অবস্থাকে এরকম করলো কে? জটায়ু কেঁদে কেঁদে বললো, প্রভু মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু বাঁচাতে পারলাম না, তবে আমার ডানা কেটেছে রাবণ, আমি মৃত্যু হব, মরবো তোমার চরণ তলে, আমাকে পার্থ আশীর্বাদ করো আমাকে, যেন জন্মে জন্মে তোমার চরণ লাভ করতে পারে। সঙ্গে সঙ্গে বললো, ওরে শোন, আগামী দা পরে ওগো, পাখিটাকে বললো, ওগো আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তখন তুমি হবে ময়ূর পাখি, তোমার পুচ্ছটা আমি মাথায় নেব। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় মোর পুচ্ছ নিয়েছে। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে, কারা কারা ভগবানকে দেখবে? হাত তুলুন তো, আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন, কথা দিলাম দেখাবো। বাবারে, আচ্ছা নামান। আচ্ছা আমি যে বললাম কারা কারা হাত তুলুন, ভগবান দেখবেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে আপনার প্রশ্ন করবেন, আপনি বললেন কেন? আমি যখন বলেছি তখন ভগবান দেখাবো তবে ছাড়বো। ও মায়েরা, যে ছেলেটি সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফার্স্ট হবে? জোরে বলুন। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না কেন? হাত তুলে দিলেন, কি বললেন? ভগবান দেখবো। ভগবান দেখাটা তো সহজ। হ্যাঁ মায়েরা, একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন। দেখি তো এবার কে কে হাত তুলতে পারে। কাল সকাল, দাঁড়ান আগে বলি, তারপর কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখতে পারবে। কারা তো কারা থাকবেন বলুন? হ্যাঁ দেখুন, মনে মনে ভাবছি যে বাবা মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো। আচ্ছা দু চারজন তুলছে আর নামাচ্ছে কেন? হোক আর না হোক, দেখবেন ভোটের সময়, দেখবেন ভোটের সময় কিছু কিছু মানুষ এসে দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এরও মুড়ি খাচ্ছে, ওরও মুড়ি খাচ্ছে, কিন্তু ভোট যে কাকে দেবে, এ ভাবছে আমাকে দেবো, ও ভাবছে আমাকে দেবে, দুপক্ষে মুড়ি খাচ্ছে। অনেকে ভগবানকে কে কে দেখবেন? জলে কে কে ডুববেন? নামাচ্ছে আর ওঠাচ্ছে, মানে দুপক্ষের কথা। না না, সাহস করে তুলবেন। আমি কি একবার বলেছি নদীর জল? আমি কি বলেছি ইন্দারার জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই দেখবে। মায়েরা, ভগবানে বললেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবানে বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। তবে কি মন্দিরে যাবে না? অবশ্যই যাবে। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। মায়েরা, ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকাও। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আপনাদের বাঁ দিকেই রয়েছে, আমার বাঁ দিকে কি গাছ এটা? যেটা বলুন, চাল কুমড়ো। কুমড়ো। আচ্ছা মায়েরা, কুমড়ো লতা গাছ, এত বড় ফল। একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম 10 গ্রাম। তাহলে এত বড় বট গাছ, তার ফলের ওজন ছোট হলো, আর কুমড়ো ফলটা বড় হলো কেন? বট গাছের ফল যদি হতো হিসাব মতো 2 কুইন্টাল 4 কুইন্টাল, ভগবান বলল বটের ফল যদি এত বড় দিতাম, গ্রীষ্মকালে আমার ভক্তরা বটের ছায়ায় বসে আমার গুণগান করত। কিন্তু যদি বটের ফলটা এত বড় দিই, কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার বড় হয় নাই, নালে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আচ্ছা কিছু মনে করবেন না, কুমড়ো ফলটা আপনাদের নদিয়াতে হয় না অন্য জেলাতে হয়? দেখবেন কীর্তনিয়ারা বাড়িতে দেখবেন ভালো ভালো খাবার খায়, আর কীর্তনিয়াদের সেবাতে দেখবেন কিছু থাক আর না থাক কুমড়োর তরকারি কিন্তু থাকে। আপনাদেরও থাকে নাকি? আপনাদেরও থাকে নাকি? হ্যাঁ, একটু বলে দিই আপনাদের কিছু। না না, আমি যেখানে যাই কুমড়ো অন্তত পাই না। কেন বলুন তো? ভালো বাসা, ভালো সেবা, ভালো কিছু এসব করে, কিন্তু ওনাকে আমার প্রথম থেকে ছোট থেকে অভ্যাস আছে, ও ওনাকে আমার বারবার টান হয়। বাজার গেলে কিন্তু আমি যতই সবজি কিনি না কেন, আমার মনে হয় ওনাকে একবার দেখবো। কেন? কীর্তন শেখা শুরু থেকে পেয়েছি আর কি বিভিন্ন জেলাতে। আচ্ছা মায়েরা, কুমড়ো ফলটা কেন কীর্তনিয়া সেবায় লাগে? একদিন কুমড়ো ফলটা গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু চরণটাকে ধরে বলছে, হে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আর আমি কেন তোমার সেবায় লাগলো না? বলছে কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলে না তো কী হবে? যেখানে কীর্তন হবে সেখানে মূল গায়নদের সেবাতে লেগে যাবে, ওই জন্য লেগে যায়।
ওই জন্য আমাদের সবাই লেগে যায়। ওই যে দুপুরবেলায় খেয়ে যখন আমরা দুপুরবেলায় শুতে যাই বাসাতে, তখন বাড়ি থেকে ফোন আসে, কি কি সেবা হলো, বলে এই হলো সেই হলো ওই হলো। ওপাশ থেকে বলা আছে নাম করবে না, উনি কমিটির ছেলে বসে আছে, কীর্তন যারা করেছে তারা আমার সামনে বসে আছে দুপুরবেলা খেয়ে, ওখান থেকে ফোন করে বাড়ি থেকে, উনি ছিলেন, বলে উনি তো সব জায়গাতেই আছেন। উনি ছিলেন মানে কুমড়োর কথা বলছে। আর যিনি আমার সামনে বসেছে, ও বৌদি উনি তাহলে আমাদের কথা বলছে। হ্যাঁ তোমার কথাই বলছে, ওই যে কুমড়োর কথা বলছে বুঝতেই পারছে না, কিছু মনে করবেন না, ওটা আগে হতো এখন আর দেয় না। এখানে কিন্তু এখনো এখানে এখনো পাই নাই, তবে রাত্রে কিন্তু খুব জবরদস্ত করে পাবো। দুপুর রাতে দেখে এসেই বুঝতে পেরেছি কাটাকাটি চলছে, ইনি সব জায়গাতেই আছেন আর কি কেউ থাকার না থাক না। ও খাওয়া খুব ভালো, হজম টজম হয়, মহাপ্রভুর কৃপা আছে, কিছু মনে করবেন না। তবে গরমে একটু সাবধান করে নিতাই গৌর। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খুব ভালো করে জানতে হবে আপনাদের। গোবিন্দের যে হাতে বাঁশি, ইনি পূর্বজন্মে কে ছিলেন? ইনি হচ্ছেন মা সরস্বতী। তিনি একবার মন্দর পর্বতের গুহাতে ধ্যান করে বসলেন। ভগবান বিষ্ণু দেখলেন যদি ধ্যান করে বসে থাকে তো সবাই তো বোবা হয়ে যাবে। মায়েরা, মা সরস্বতী হচ্ছে বাগদেবী, তাই তো না? কি বলছেন? তিনি চুপ করে গেলে আমাদের মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। তাই তিনি কি করেছেন, মন্দর পর্বতের গুহাতে তিনি কি করেছেন মায়েরা, একবার ধ্যানস্থ হয়ে আছেন। ভগবান বিষ্ণু বলছে কি ব্যাপার সরস্বতী, তুমি ধ্যান করে আছো, পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে, মুখের কথা মানুষেরা থাকবে না। বলছে আমি মানুষকে দুটো সার্ভিস দিই, দুটো কাজ করি মানুষের, শাস্ত্র সঙ্গীত দিই, মানে গান গান করে মানুষ আমার জন্যে, আর শাস্ত্র কথা বলতে পারে, হ্যাঁ কথা বলতে পারে, এটা কিন্তু দিই। কিন্তু আমার একটা নিবেদন আছে তোমার কাছে, আগামীতে তুমি যখন গোলক থেকে ভূলোকে যাবে তখন রাধারানীকে খুব ভালোবাসবে। বেদা পড়ে তো রাধারানীকে ভালোবাসবার আগে আমাকে তোমাকে অধস্যুধা পান করাতে হবে, মানে চুম্বন করাতে হবে। মায়েরা এদিকে দেখান, কৃষ্ণকে কি বলছে দেখুন, সরস্বতী বলছে আমাকে তোমাকে অধস্যুধা পান করাতে হবে। অধস্যুধা হচ্ছে ভালো বাংলা, আর সাধারণ বাংলা বলে চুম্বন করতে হবে। কৃষ্ণকে বলছে তুমি আমাকে চুম্বন দেবে, কে বলছে? রাধারানী। কৃষ্ণ বলছে আমার মাথায় হাত। বলে কেন? এমনিতেই তো একদিন মানে রাধারানীর কুঞ্জ ছেড়ে একদিন কার কুঞ্জে যাবে? বিরজার কুঞ্জে যাবে। তাতে রাধারানী কুঞ্জ ছেড়ে কার কুঞ্জে যাবে? চন্দ্রাবলী কুঞ্জে যাবে। তারপরে তো রাধারানী কৃষ্ণের যা অবস্থা হবে, গোয়ালিনীর পায়ে পা মানে হাত দিতে হবে। তো সেই যদি হয় তাহলে তোমাকে যদি আমি অধরাম্বিতে চুম্বন করাই তাহলে তো আমার অবস্থা খুব খারাপ। তা এক কাজ করো, তোমাকে আমি অধস্যুধা পান করাবো, কাউকে তুমি বলো না। বলে কি? তুমি হবে বাঁশি, তোমাকে প্রথমে অধরাম্বিতে চুম্বন করাবো, তারপর রাধারানী জানতে পারবে আমি তাকে ডাকতে পারছি। তাই এই যে আমরা বাঁশিটাকে দেখতে পাচ্ছি, মা ইনি হচ্ছেন মা সরস্বতী। খুব তত্ত্ব আছে কিন্তু প্রত্যেকটি কথার মধ্যে। আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার, যদি কেউ একবার MA BA পাস করে একটা চাকরি পেয়ে যায়, আপনার সবাই হাত তুলবেন, উনি কিন্তু তুলবেন না। উনি দেখবেন উনি ভেবে নিয়েছেন যে আমি যাক লাভ করে ফেলেছি, আর কোনো অসুবিধা নেই, পড়াশোনা করেছি, চাকরি করেছি, হাত তুলবো কি হে, কি জন্য হাত তুলতে যাব? কিন্তু কিছু মনে করবেন না, মাথায় রাখবেন, ওই সমস্ত লোকগুলোকে বোঝাবেন। যদি কোনোদিন চেন্নাই অ্যাপেলো চিকিৎসা করাতে যায়, তাকে বলবেন ডাক্তারবাবুর টেবিলটার দিকে তাকাতে। যে কোনো জাতির ডাক্তার তাদের টেবিলের মধ্যে যে কোনো ধর্মের মানুষ তাদের যে কোনো দেবতাকে ওখানে রাখে। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, একজন বাঙালি ডাক্তার, দেখছি টেবিলের মধ্যে কৃষ্ণের মূর্তি এবং তাতে বাতাসা রয়েছে, তুলসী পাতা রয়েছে। জিজ্ঞেস করলাম স্যার এটা কেন? বলছে উনি ছাড়া তো কোনো উপায় নেই, আমি আমেরিকা ফেরত ডাক্তার হতে পারি, লন্ডন ফেরত ডাক্তার হতে পারি, ওনার কৃপা ছাড়া কোনো পথ নেই। ওরা বুঝতে পারলো, আর আমাদের সমাজে দু চারজন এরা একবার 25,000 টাকার মাইনে পেয়ে গেলে আর হাতকে তোলাতে পারে, কিছু লজ্জার ব্যাপার। আমি দেখেছি মায়েরা, অ্যাপেলো চেন্নাই দেখেছি একটা মুসলিম ডাক্তার, সে নিজের টুপি পরে আছে, তার ধর্মের যা যা আবরণ থাকা দরকার, সে ডাক্তারটি বসে বসে, সে লন্ডন ফেরত ডাক্তার কিন্তু নিজের ধর্মের সাজটাকে খোলেন। মুসলিম মেয়ে ডাক্তার, তাকে দেখতে পাচ্ছি মাথায় ওড়না নিয়ে সালোয়ার কামিজ পরে, যেমনটি থাকা দরকার সেরকমটি। তার মানে কি, ওনার মা বাবা ওনার পরিবার শিখিয়ে দিয়েছে তুমি বিখ্যাত ডাক্তার হতে পারো, বিখ্যাত মানুষ হতে পারো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। এটা ওরা শিখিয়েছে, যেটা আমরা আমাদের ছেলে মেয়েকে এখনো শেখাতে পারলাম না। আমি একজনকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল, তাকে দেখতে পাচ্ছিলাম তার যীশু খ্রিস্টের একটা মূর্তি তার টেবিলের মধ্যে রয়েছে। আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই, নিরামিষ খেয়েছে। ওই সমস্ত লোকগুলোকে বুঝিয়ে দেবেন যারা MA BA পাস করে নিজেদেরকে হিম্মত মনে করে আর কি রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, আমি সব কিছু পেয়ে গেছি, আমার দরকার নাই। ওদেরকে বুঝিয়ে দেবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ মহামানব হয়েছে, বিখ্যাত মানুষ, সবাই ভগবানকে বিশ্বাস করে। প্রত্যেকটি
মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা আছে, এমনি এমনি বড় হয় নাই, আধ্যাত্মিক চেতনা থাকতে পারে। তুমি যেমন বাবা হবে তোমার সেরকম বাচ্চা তুমি জন্ম দিয়ে যাবে। ললিতা বলছে রাই কিছু মনে করিস না, তুই বোকামি করেছিস। বলে কেন? কৃষ্ণ হচ্ছে রাখাল ছেলে আর তুই রাজার মেয়ে, তার রাজা মেয়ে হয়ে রাখালের রূপে তুই নজর দিলি, তুই তাকে ভালোবাসলি, এটা তোর খুব খারাপ হলো, এটা খুব অন্যায় করলি। রাধারানী বলছে আমি প্রথমে ভেবেছিলাম সত্যি তো আমি রাজার মেয়ে, আমি কেন রাখাল ছেলের প্রতি রূপ দেব, আমি কেন কৃষ্ণের প্রতি রূপে নয়নে দেব। কিন্তু কি হলো জানিস, আমি পেছনে ফিরে চলে আসছিলাম, তখন দেখতে পেলাম কামদেব মদন, যিনি দেখতে ভারী সুন্দর, তিনি ধ্যান করে বসে আছে গোবিন্দকে দেখব বলে। তখন আমার মনে হলো কামদেব মদন যদি ভগবানকে দেখবার জন্য বসে থাকে, তবে আমি ভগবানকে দেখব না কেন? তবে বিধিকে বারবার বলি, বিধি রে, কোটি নেত্র নাই দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মই। ওরে বিধি, তুই আমায় দুটো চোখ দিলি কিন্তু পলক দিয়ে দিলি, কোটি নেত্র দিল কিন্তু গোবিন্দের রূপ দেখে স্বাদ মেটে না। দুটো নয়ন যদি বা দিলি তবে পলক দিলি কেন? মায়েরা, মাছকে ভালো কথায় মিন বলা হয়। মাছের পলক আছে? জোরে বলবেন হা না না। মাছের পলক আছে? বলছে মাছের মতো চোখ দিলে তো আমি এক দৃষ্টে ভগবানকে দেখতে পেতাম। একথা নয় একেবারে ভুল, একথা নয় একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? বৈষ্ণব আগে। এই যে চাপাকল তৈরি করছে এটা বিজ্ঞান করছে, কিন্তু বৈষ্ণব তার আগে কি করেছে বলুন তো? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন মা গঙ্গার জল পান করবো বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, মা গঙ্গার জল ওখানে বসে পান করেছিল। আপনারা টেলিভিশন দেখছেন বিজ্ঞানের দয়ায়, কিন্তু তার আগে আপনারা মহাভারতে দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধটা কে দেখেছিল? আপনার কে দেখেছিল? সঞ্জয় দেখেছিল না? আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। একবারে খুব দামি কথা, খুব মাথায় রাখবেন। উড়োজাহাজ আপনার এরোপ্লেনে চাপছেন, কিন্তু বৈষ্ণবরা কি করেছে? তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ কিন্তু তৈরি করে বসে আছে। সব কিন্তু আগে থেকেই হয়ে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান আছেন, তিনি অনাদি, তিনি থাকবেন, তিনি চিরকাল থাকবেন। যদি আমরা তাকে ঠিকমতো স্মরণ করতে পারি, গোবিন্দ আমাদের কাছে থাকবে। সবাই মিলে হাত তুলে একটু কীর্তন করুন, সবাই মিলে একসঙ্গে রথের দিনে। কৃষ্ণ কেশব কেশব। বাহ বাহ, সুন্দর। আপনাদের পরিবেশকে আমি ধন্যবাদ জানাই। একটা ছোট্ট পরিবেশে আজকে কীর্তন করলাম, খুব সুন্দর লাগছে পরিবেশটা। হাত তুলে কৃষ্ণ কেশব কেশব, খুব সুন্দরভাবে তালি দেবেন জগন্নাথকে স্মরণ করে। কৃষ্ণ মাধব মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম হরি বল। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি। যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে কীর্তন শুনতে পারেন তবে আপনার মাটি ভালো আর আপনার বীজও ভালো। আর যদি আপনি শুনতে না পারেন, ছেলে পুলে গুটিয়ে নিয়ে যান, তবে মাটিও ভালো নয়, বীজও ভালো নয়। তাই নিজের সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে মায়ের আগে কৃষ্ণ ভক্ত হন। হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনে, এই হরি উলধ্বনি 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 সবাই না। হাত তুলে, হাত তুলে
ভক্তি ভরে বাহ বাহ এই সুধা মাখা এই হরি নাম হ্যাঁ নাম হরি বল হরি বল এই নামে দেবা করি তার খোদা তৃষ্ণা যাবে গো তোরে এই মধুমাখানা এই সুদামাখানা এই নাম জপ বলো যাপনাতে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নাম জপ হলো যাপন রে দূরে যাবে কৃষ্ণ নাম বরাবরে দূরে যাবে তৃষা প্রেম পারাবারে কাজ দূরে যাবে কিষান প্রেম পানা পারে যা পরে রসনা জপরে 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 রসন যা পরে রসনা আজ জপরে 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 রসনা সুধা মাখা এই নামে হরি নাম মধু মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গে নাম হরি নাম মধুমগ গে নাম হরি হরি বল এই মধুমাখানা হরে হরি বল এই সুদামাখা রাধা রানী কি আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত গান করবো রাজি আছেন 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলি ঘড়ির দিকে তাকানো কিন্তু 3 ঘন্টা পেরিয়ে গেছে জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মায়েরা বাবা ভোলাকে আপনারা সবাই এইভাবে সেদিন নমঃ শিবায় বলে একটু ডাকতে পারেন আমরা সবাই একটু করজোরে বসুন মাথায় কাপড়টা নিয়ে সবাই বলে নমঃ শিবায় সবাই একসঙ্গে সবাই হলুদ ধরে দেবেন সবাই সবাই হলুদ ধরি নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নম শিবায় ওই নম শিবায় নম শিবায় জয় নম শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় আজি নামা শিবায় নামা শিবায় নামা শিবায় নামা শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় হরি বল নম শিবায় ওই নম শিবায় নমঃ নম শিবায় জয় নম শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় আজি নামা শিবায়
নম শিবায় নম শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ডম 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 ডমরু বাজায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ উলধ্বনি উজাজি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় সবাই জোরে করজোরে বসুন ভগবান শ্রীকৃষ্ণের রূপের শেষ পদগুলো গাইব আপনার সবাই মাথায় কাপড় দিয়ে করজোরে বসুন সবাই দর্শন করুন রূপর পদ সবাই একটু শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন রাধারানী বলছে ওগো কি রূপ দেখিন কালিন্দী কুলে ওগো কি রূপ দেখিন কালিন্দী কুলে কি রূপ দেখিন কালিন্দী কুলে রাজ কি রূপ দেখল কালিন্দির কুলে অতি অপরূপী কদম্ব মূলি অরিয়তি অপরূপী কদম্ব মূলে অতি অপরূপী কদম্ব মূলি উজাজি অতি অপরূপী কদম্ব মুনি এমন রূপারে দেখি না আমি আমার রূপ দেখি নাই এমন রূপারে না 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 এমন রূপার দেখি নাই কালিন্দী কুলে এমন রূপারে দেখি না ওরি কালিন্দী কুলে আমার রূপ দেখি নাই কদম্ব মূলে এমন রূপারে দেখি উজাজি কদম্বের মুনে এমন রূপারে দেখি নাই নাচিছে ময়ূরী জলদ পরি ওরে নাচিছে ময়ূরী জলদ পরে নাচিছে ময়ূরী জলদ পরি যার নাচিছে ময়ূরী জলদ পুরী অলিকুল সব মেঘেরে ঘেরি ওরি ওরি কুরো সব মেঘের ঘেরি অলিকুলি সব মেঘেরে ঘেরি উজাজি অলি কুলতাব মেঘে রগিরি যেন ময়ূরে নাচিছে যেন ময়ূর নাচিছে যেন ময়ূরে নাচিছে উজাজি যেন ময়ূর নাচিছে মাথারি উপরে যেন ময়ূরে নাচিছে আরে উপরে যেন ময়ূর নাচিছে মাথারি উপরে যেন ময়ূরে নাচিছে আর উপরে যেন ময়ূর নাচিছে ভগবান শ্রীকৃষ্ণের মৌর পুচ্ছরা বাতাসে দুলছে মনে হচ্ছে মৌর নাচছে আবার সবাই লক্ষ্য করুন আর ওই অপরূপে কহিতে নারী আমি আরো অপরূপে কহিতে নারী আর ওই অপরূপে কহিতে নারী আর অপরূপ কহিতে নারী যথা মেঘে তথা না হয় বাড়ি যথামে তথা না হয় পারে যথা মেঘে তথা না হয় বাড়ি উজাজি যত মেঘে তথা না হয়ে পারি পরিশনে হয় না পরিশনে হয় না পরিশনে হয় না 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 পরিশন হই না এ কালো মেঘে দেখলাম বরিশনে হয় না আজি কালো মেঘে দেখি পরিশনে হয় না বরিশন হয় রে পরিশনে হয় রে বরিশনে হয় রে উজাজি পরিশন হই রে হৃদয় আকাশে উদয় করি আজ হৃদয় আকাশে উদয় করি হৃদয় আকাশে উদয় করি আজ হৃদয় আকাশে উদয় পুরী নয়ন যুগলে বহয়ে বাড়ি নয়ন যুগন হয় পারে নয়ন যুগলে বহয়ে বাড়ি আজ নয়ন যুগনে বহয়ে বালি বরিশনে হয় রে পরিশনে হয় রে বরিশনে হয় উজাজি পরিশন হই রে রাধারানী বলছে মোর মনে হয় বিজুড়ি হয়ে আমার মর মনে হয় বেজরে হয়ে মোর মনে হয় বিজুড়ি হয়ে আজ মোর মনে হয় বিজুড়ি হয়ে মেঘের পাশে দাঁড়াও গিয়ে ওই মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আজ মেঘির পাতি দাঁড়াই মায়েরা, গিয়ে যিনি পদ্মা লিখেছেন জ্ঞান দাস কয় নহে তো আজ কেন দশে গয়ে নহে তয়া জ্ঞান দাস কয় নহে তো আজ কেন দাতে কয়ে নহে তো যা তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ উজাজি তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে দাঁড়াও আজ দাঁড়াও গিয়ে যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে একবার মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে নয়ন যুগল সফল হবে মেঘের পাশে আজ নয়ন যুগল সফল হবে মেঘের আজ পাশে নয়ন যুগল সফল হবে মেঘের পাশে আজ নয়ন যুগল সফল হবে মেঘের পাশে আজ নয়ন যুগল সফল হবে একবার দাঁড়াও গিয়ে রাধা রানী কি সবাই খুব সুন্দর ভাবে যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে তালি আমার
আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার অনেকে চাইছেন, সবার কাছে আমার নিবেদন 1 বছর আগে বুকিং করতে হয়। আপনাদের একটু নাম্বারটা আমি বলে দিই, যাদের মোবাইল আছে তারা নিতে পারেন, নাম্বারটা আমি বলে দিচ্ছি। আর ইউটিউবের মাধ্যমে আপনারা নাম্বার পেয়ে যাবেন। মাইক সেটটি খুব ভালো, সুন্দর ঘোষ সাউন্ড। আসলে নদিয়াতে মাইক সেট সম্পর্কে কিছু বলতে হয় না, অনেকগুলো জেলা আছে তার মধ্যে নদিয়া কিন্তু মাইক সেটে খুব বিখ্যাত, এখানে কিছু বলতে হয় না। অন্যান্য জেলা একটু কষ্ট হয় মাঝে সাঝে, কিন্তু নদিয়াতে কিন্তু প্রত্যেকটি সাউন্ড খুব ক্লিয়ার। এ কিন্তু একটা বিরাট বৈশিষ্ট্য নদিয়ার। তো আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনলেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। আবার আগামীতে যদি প্রভু কোনদিন সুযোগ দেয় আপনাদের চরণাসিদ্ধ হতে পারবো। সবাই হাত তুলে একসঙ্গে তালি তালি। তালি। উলধ্বনি। হাততালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। তালি। শ্যামল তনুজি হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। যদি সে মরে তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, যত না রাখা, ওই সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ও যা যে সাথে লই, ও দেখো সাথে লই, ও দেখো সাথে লই, শ্রীরাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনুজি হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল, ধরিল। হ্যাঁ, 2-4 জন বড় নাম্বার দেবো বললেন, দিলেন না যে, দিয়ে দিই নাম্বারটা 62 96 14 14 27, 62 96 14 14 27। আগামীতে এখন নয়, আর 1 মাস পর থেকে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে। আপনাদের যা যা প্রশ্ন আছে হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে প্রশ্ন পাঠাবেন, প্রশ্ন ফোনের মাধ্যমে নয়, মানে কথার মাধ্যমে নয়, পাঠাবেন। আপনাদের জানার যদি কিছু থাকে আপনারা নিশ্চয়ই জানানোর চেষ্টা করবেন সবাই মিলে। তবে এটা জানাবেন না, 2-1 জন মা বলে আমার ছেলে বিছানাতে পায়ে পেচ্ছাপ করছে, কি করব বলুন। আচ্ছা বলুন তো আমি কি করব? খুব আশ্চর্য বাবা। আমার ছেলের বিয়ে হচ্ছে না প্রদীপ বাবু, কি করব বলুন। এ প্রশ্ন করবেন না, ভাগবতীয় কথা জানার চেষ্টা করবেন, নিশ্চয় আমরা চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের সুনয়নের দৃষ্টি আপনাদের প্রতি পড়েছে বলেই আপনারা এখানে হরিনাম শুনতে আসতে পেরেছেন। অনেক মায়ের আমাকে বাসায় গিয়ে বলছে আমরা সেই 5টা থেকে এসে বসে আছি আপনার কীর্তন শুনবো বলে। তার মানে কি, গোবিন্দ তাদের নয়ন বাণী বিদ্ধ করেছে, আপনারা ছটফট ছটফট করে গোবিন্দের চরণে আসতে পেরেছেন। মায়েরা বড় ভাগ্যবতী, আপনারা বড় ভাগ্যবান। আজকে রথযাত্রার দিনে আপনারা কীর্তন শুনছেন। বলছে আর কি দেখলাম, বলছে শোন আর কি দেখলাম, আর কি দেখলাম শোন। বাঁধুলি বধু অধরে মধু মাখল, মাধলে বধু অধলে বধু মাধব। মায়েরা গোবিন্দের ঠোঁটটা কেমন বলুন তো, এই যে এই নিচের ঠোঁটটাকে কি বলে? অধর। আর উপরটাকে কি বলে? ওষ্ঠ। সবাই তাকান, নিচেটা কি বলা হয়? অধর, এটাকে অষ্ঠ, ওষ্ঠ বলা হয়। তো এত সুন্দর এই ঠোঁটটার রং, আপনাদের এখানে কি ফুল বলে জানি না, দুপুরমণি ফোন চেনেন? বাঁধুলি ফুল কি ফুল? দুপুরমণি, মানে দেখবেন টপের মধ্যে লাগানো হয় যে রঙের, মানে গোলাপি টাইপের, ওই রকম বাঁধুলি বধূ। ওই ফুলের সঙ্গে যখন বন্ধুত্ব পাঠিয়েছে, বাঁধুলি বধূ অধরে মধু মাখলে, মাধুরে বধু অধরে মধু মাধব। মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর
হাস হাস। আরে মধুর মধুর মৃদু হাস আছে রে। মায়েরা বলছে আমি কি দেখলাম জানিস, বলছে কি এই এই বৃন্দাবনে কেউ যদি আপনার যেমন কোনো কথা শুনছেন মজার কথা তখন হাসছেন, কিন্তু কথা শোনার আগে হাসছেন। গোবিন্দ কি করে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস উলধ্বনি। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস আছে রে। মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস। শুনবেন শুনবেন কি সুন্দর ছন্দ আছে, পদের ছন্দ। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস উলধ্বনি। মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস। আরে মধুর মধুর মৃদু হাস আছে রে। হাসি বলে যেন নয় রে হাসি হাসি বলে যেন নাই রে হাসি। হাসি বললে যেন নয় রে হাসি, ওরে হাসি বলে যেন নাই রে হাসি। কুলবতীর গলার ফাঁসি, হাসি বললে যেন নয় রে ওটা হাসি। যে কুলবতীর গলায় ফাঁসি, ফাঁসি বলে যেন নয় রে আর কি ফাঁসি। দেখলাম, মধুর মুরলি করু গান গান। মধুর মুরলি করে গানে গানে রে। হাতে দেখলাম কি, হাতে মধুর মুরলি করু গান গান। আজ মধুর মুরলি করে গান গান রে। মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে রে। মধুর মধুর গান ওটা করে, যে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, আজ মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা যে করে, মধুর মুরলি চুড়ে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি করু গান গান। মধুর মুরলি করে গান গান রে। মধুর মুরলি করু গান আজ গান। মধুর মুরলি করে গান গান রে। আচ্ছা মায়েরা তাকান তো, কৃষ্ণ যদি এরকম করে দাঁড়ায়, কৃষ্ণ যদি এরকম করে দাঁড়ায়, তো এই ময়ূরের পালকটা কোন দিকে থাকে, সোজা ডান দিকে না বাঁ দিকে, জোরে বলুন। অনেকে ভাবছে ফোন করে বলে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো, শেষ অসুবিধা নেই। এই যে দেখেন কি বলছে, বাঁ দিকে হেলে থাকে। আচ্ছা বলুন তো মায়েরা, একদিন ময়ূর পুচ্ছ কেন বাঁ দিকে হেলে আছে? ময়ূর পুচ্ছ বাঁ দিকে হেলে থাকার দুটো কারণ। বাড়িতে যেমন কাজ নিয়ে ঝগড়া হয়, ভগবানের শরীরে ময়ূর পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছ বলে, নুপুর তুই ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজনকে বিচার করতে হবে। বাঁশি তখন বলল, শোনে রে ময়ূর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে গোবিন্দের চরণ পেতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দের চরণ পেয়েছিস তবে তোর মতো ভাগ্য আর কজনের আছে। নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। অজে গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না আজে রে। গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে। আজে গোবিন্দ রাঙ্গা চরণ পেয়ে, আর আনন্দ ধরে না রে। জিতং 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 বাজে। ময়ূর পুচ্ছকে নূপুর বলছে, ওরে ময়ূর পুচ্ছ, এতদিন আমার ময়ূর পুচ্ছ নূপুরকে বলছে, ওরে নূপুর, আমার ততদিন অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই পায়ে থাকিস। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে তখন আমি বামে দিকে হেলে থাকবো। গোবিন্দের চরণের ধুলি তুই তো প্রতিদিনে মাখিস, আমি তো মাখতে পাই না। যেদিন গোবিন্দ গোচারণ থেকে আসবে আমি বামে দিকে হেলে থাকবো, তুই দেবে দেবে ধুলা উড়াইয়ে দিবি। হরি বল। দিবি দিবি ধনো উড়াইয়ে দিবি। ও যে দেবে দেবে ধুলা উড়াইয়ে দিবি। আজ দিবি দিবি ধোলা। উড়াইয়ে দিবি
গায়ে দিবি আমি মাথা পেতে ধারণ করব ও যে দেবে দেবে ধরা জোড়া ওই আমি মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধরা জোড়া ওই আমি মাথা পেতে ধারণ করব দেবে দেবে ধরা জোড়া দেবে 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 ধরা ওরা দেবে মায়েরা ময়ূরপুচ্ছ গোবিন্দের চরণে ধুলো মাখবার জন্য আছে। আর একটা কারণ আছে, ময়ূরপুচ্ছটা সোজা নেই, ডান দিকে নেই, বাঁ দিকে আছে কেন? সোজা থাকলে গোবিন্দের বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবো। হ্যাঁ, রাধা বদনে দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে গেলে রব রাধা বদনে দেখতে পাবো আমি তাই তো বামে হেলে রই, আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে গেলে রইব রাধা বদনে দেখতে পাবো ওই আমি তাই তো বামে গেলে রইব রাধা বদনে দেখতে পাবো রাধারানী রূপের কথা বললাম, কিছু কৃষ্ণের রূপের কথা বললাম। ভগবান বললো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনাকে পোকা দেখতে তারে কালো ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে আজ কালো। ছোট জনকে পোকা দেখতে তারে কালো বলছে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওগো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজা জীবন দেখি তার পেছনে কে দিয়েছে এই আলো যে, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতে ফুল প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ও ফুল যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবু ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। উজাজি বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি পাবো সেই তো করেছে, সেই তো করেছে সেই তো করেছে, দেখো দেখো সেই তো করেছে ওরে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওগো পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান হরি 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 বলে 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 সেই তো করেছে আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে ওজাকে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বারে মায়েরা